স্টুডিওতে আমাদের এসে গেছে নতুন চেয়ার, আর এই চেয়ারটাতে এমন একটা ফিচার রয়েছে যেটা তোমরা আর কোনো চেয়ারে দেখতে পাবে না। চেয়ারটার নাম হলো দ্য স্লিপ কোম্পানি ফ্লেক্স। আর দ্য স্লিপ কোম্পানির নাম অনেকে শুনেই থাকবে, ওরা জেনারেলি ম্যাট্রেসেস বানায়। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো, ওরা ম্যাট্রেসে যে টেকনোলজিটা ইউজ করে সেই সেম টাইপের টেকনোলজির কুশনিং কিন্তু ওদের চেয়ারেও রয়েছে। তার মানে বুঝতেই পারছো বসে কমফোর্টটা কিন্তু নেক্সট লেভেল। আর কুশনিং এর কথা যখন বললাম তাহলে সেটা দিয়ে শুরু করি। এরা কিন্তু এখানে কোনো রকম কোনো ফোম ইউজ করে না, এখানে ওরা ওদের নিজস্ব পেটেন্টেড স্মার্ট গ্রিড টেকনোলজি ইউজ করে। তো এই স্মার্ট গ্রিড টেকনোলজি আর নর্মাল ফোমের মধ্যে ডিফারেন্সটা কি? ওয়েল, মেইন ডিফারেন্সটা হলো ফোম কিন্তু একটা টাইমের পর বসে যায়, এই যে একটা বাউন্সি ফিল আসছে সেটা কিন্তু ফোমের ক্ষেত্রে একটা টাইমের পর আর থাকেন। আর আরেকটা মেইন ডিফারেন্স হলো ফোমের কিন্তু ব্রিদেবিলিটিটা অনেকটা কম, আর সেখানে স্মার্ট গ্রিডের কিন্তু ব্রিদেবিলিটির কোনো কমতি নেই। আর আমি পার্সোনালি চেয়ারটা ইনস্টলেশনের পর অলমোস্ট 7 দিন মতন হয়ে গেছে ইউজ করছি, আর আমার পার্সোনালি কোনো রকম কোনো বডি হিটিং এর ইস্যু ফেস হয়নি। আর আমাদের এখানের গরম তো জানোই, যত দিন যাবে তত বাড়বে, তো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নতুন চেয়ার কেনার টাইম। আর ইনস্টলেশনের কথাই বলি, আমি সিরিয়াসলি ভেবেছিলাম যে চেয়ারটা নিজে নিজে ইনস্টল করব, কারণ স্লিপ কোম্পানি থেকে বলেছিল যে ওরা 48 আওয়ার্সের মধ্যে বাড়িতে লোক পাঠাবে। তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে, যেদিন ডেলিভার হয়েছে, মানে ডেলিভার হয়েছিল আমার চেয়ারটা কিন্তু সন্ধ্যের টাইমে, তো যেদিন ডেলিভার হয়েছে আমি তার পরের দিন রাত্রে চেয়ারটা ইনস্টল করব। কিন্তু ভাবো স্লিপ কোম্পানির সার্ভিস, আমার সেদিন রাত্রেই টেক্সট মেসেজ এলো আর পরের দিন সকালেই কল এলো ইনস্টলেশনের জন্য। আমি ভাবলাম যে ভাই আমার থেকে তো এদের তাড়া বেশি, চলে এসো বাড়িতে আর ইনস্টল করে দাও। জেনারেলি ইউটিউবে দেখবে চেয়ারটা কিন্তু সবাই নিজেরাই অ্যাসেম্বল করে নেয়, আর অ্যাসেম্বল করাটাও ইজি, ম্যানুয়াল ফ্যানুয়াল সব দেওয়াই থাকে। কিন্তু নিজে অ্যাসেম্বল করার পেছনে কিন্তু একটা ছোট রিস্ক থাকে। আই মিন ধরো চেয়ারটা অ্যাসেম্বল করার টাইমে কোনো রকম কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এলো, তো সেইটা কিন্তু তখন কোম্পানির কাছে ক্লেম করার টাইমে একটু প্রবলেম হতে পারে, কারণ ওরাও বলতে পারে যে হ্যাঁ তুমি ইনস্টল করার টাইমে ওটা ভেঙে ফেলেছো বা কিছু। যদিও চেয়ারের সাথে কিন্তু 3 ইয়ার্সের ওয়ারেন্টি রয়েছে, আর ওয়ারেন্টিতে কি কভার থাকবে না থাকবে সেগুলো আমি আস্তে আস্তে ভিডিওর লাস্টে বলবো। কিন্তু তার আগে চেয়ারের সেই ফিচারটার কথা বলি যেটা অনলি তোমরা এই চেয়ারটাতেই দেখতে পাবে। এইটাকে বলে হচ্ছে আই অ্যাডাপ্ট লাম্বার সাপোর্ট। এইটা বেসিক্যালি কি করে, তুমি যখন চেয়ারটাতে এভাবে বসবে তখন তোমার ব্যাককে কিন্তু অল টাইম সাপোর্ট করবে। মানে জেনারেলি দেখবে এই আর্গোনমিক চেয়ারগুলোতে যখনই আমরা বসে হেলান দিই আমাদের ব্যাকটা কিন্তু ফুললি সাপোর্টেড থাকে, কিন্তু এবার ডেস্কে বসে কাজের টাইমে যদি আমরা এরকম সামনের দিকে একটু এগিয়ে আসি তখন কিন্তু আমাদের ব্যাকটা সাপোর্ট পায় না, কারণ ব্যাক সাপোর্ট তো পেছনে রয়েছে, আমরা তো সামনে এগিয়ে এলাম, সাপোর্ট পাবে কি করে? কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে না। আমি যখন সামনে এগিয়ে আসছি বা পিছিয়ে আসছি তখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এ আমার সাথেই ব্যাপারটা অ্যাডাপ্ট করে নিচ্ছে, মানে আমার ব্যাক কিন্তু ফুললি সাপোর্টেড অল দ্য টাইম, ডাজেন্ট ম্যাটার আমি পেছনে হেলান দিয়ে আসি কি সামনে এগিয়ে আসছে। আর এটাকেই বলে হচ্ছে আই অ্যাডাপ্ট লাম্বার সাপোর্ট, যার জন্য কিন্তু এই চেয়ারটার কমফর্টটা জাস্ট নেক্সট লেভেল। আর তার সাথে চেয়ারটাতে রিক্লাইনিং ফিচার তো আসেই, এটাতে তোমরা আপ টু 135 ডিগ্রি অবধি রিক্লাইন করতে পারবে। আর হ্যাঁ, রিক্লাইন করে তোমরা রিক্লাইনিং পজিশনটা লকও করে দিতে পারো, মানে তোমরা লক করে এখন এই পজিশনে ঘোরো ফেরো যা খুশি করো, কোনো ব্যাপারই নেই, এটা এরকম লকটি থাকবে। যা বাবা বেশি ঘুরছে, মাথা ঘুরে যাবে। আর এটাকে রিক্লাইনিং থেকে নর্মাল পজিশনে আনতে গেলে এখানে একটা লিভার রয়েছে, লিভারটা আনলক করলেই কিন্তু তোমরা আবার নর্মাল পজিশনে চলে আসবে। আর এক্সট্রা ব্যাক সাপোর্টের জন্য এটার পেছনে যেটা রয়েছে এটাও কিন্তু ফুললি হাইট অ্যাডজাস্টেবল, মানে তোমরা চাইলে এটারও কিন্তু হাইটটা উপর নিচে করতে পারো অ্যাকর্ডিং টু তোমার ব্যাকটা কোথায় বেশি সাপোর্ট পাচ্ছে সেই অ্যাকর্ডিং। আর ভাই একটা কথা বলি, অ্যাডজাস্টেবিলিটির দিক থেকে এই চেয়ারের কিন্তু কোনো কমতিই নেই, মানে আমরা এখনো 3 ডাইমেনশনে রয়েছি আর এই চেয়ার কিন্তু 4 ডাইমেনশনে চলে গেছে। এর যে আর্ম রেস্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 4D অ্যাডজাস্টেবল। হ্যাঁ, এই 4D অ্যাডজাস্টেবল মানে কি, মানে সামনে পেছনে এটা হলো 1D, দেন ডান দিকে বাঁদিকে 2D, দেন ওপর নিচে এটা হলো 3D, আর 4D কোথায় দেখবে, মানে টিল্টও করা যায় আর্মরেস্টটা। তো এই হলো চেয়ারের আর্মরেস্টের 4D অ্যাডজাস্টেবিলিটি। আর আর্মরেস্টটা কিন্তু নর্মালি দেখে প্লাস্টিক মনে হচ্ছে, কিন্তু এখানে একটা সফট মেটেরিয়াল ইউজ করা হয়েছে, যার জন্য কিন্তু এটা মনে হচ্ছে না যে কোনো হার্ড সার্ফেসের উপর হাতটা রাখা হয়েছে, মানে সহজ কথায় কাঠের উপর হাত রাখা হয়েছে এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে ঠিক আছে এটা ভালো একটা মেটেরিয়ালের উপর, হালকা নরমও আছে আর ডিউরেবলও আছে, তার উপরে হাতটা রাখা আছে আর ভালো সাপোর্টও পাচ্ছে। আর সাপোর্টের কথা বলি, এখানে ঘাড়েও তোমরা ফুল সাপোর্ট পেয়ে যাবে। আমি এখানে বসলেই, এটা আমার হাইট অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করা আছে, তো এই জন্য আমি বসলেই এখানে পুরো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আর এটাও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। আর এই নেক রেস্টটাও কিন্তু অ্যাডজাস্টেবল, এটা তোমরা হাইটও অ্যাডজাস্ট করতে পারবে আর এখানে টিলটাও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে তোমাদের ঘাড় অ্যাকর্ডিং। আর এগুলো শুনে কি মনে হচ্ছে চেয়ারের ফিচার এখানেই শেষ?
একদমই না। এই যে আমি চেয়ারে বসে আছি, এটা ডেপথও কিন্তু অ্যাডজাস্ট করা যায়। এখানে একটা লিভার রয়েছে, যে লিভারটা কিন্তু উপরের দিকে পুল করলেই তোমরা চেয়ারের ডেপথটা কন্ট্রোল করতে পারবে, মানে কতটা ডেপথে তোমরা বসে আসো সেটাও কিন্তু এটাতে কন্ট্রোল করা পসিবল। আবার তোমরা যখন চেয়ারটা থেকে উঠে যাবে তখন এই লিভারটা জাস্ট একবার পুল করলেই দেখলে এটা পেছনে চলে গেল, মানে এটা ব্যাক টু জিরো পজিশন। চেয়ারটার সব ইন্টারেস্টিং ফিচার্স তো আমি বলেই দিয়েছি, কিন্তু এসব আর্গোনমিক চেয়ারগুলোর যে একটা বেসিক অ্যাডজাস্টেবিলিটি থাকে সেটা হচ্ছে হাইট অ্যাডজাস্টেবিলিটি। আর সেখানেও কিন্তু এটার কিছু আপগ্রেডস রয়েছে। যেমন নর্মাল আর্গোনমিক চেয়ারগুলোতে কিন্তু নিচে এখানটাতে হাইড্রোলিক সিস্টেম থাকে, আর সেটা ফার্স্ট একদম পারফেক্টলি কাজ করে। আমি জানি, আমি নিজেও এর আগে ইউজ করতাম, কিন্তু একটা টাইমের পর ওটার যে প্রেশারটা না ওটা কমে যায়। তার কারণে কি হয়, চেয়ারটা যখন ফুল হাইটে তোলা হয় তখন কিন্তু এটাতে বসতে বসতে একটা টাইমের পর চেয়ারটা নিজে থেকেই নামতে শুরু করে। মানে এটা ফার্স্ট দিকে হয় না, অনেক বছর ইউজ করার পর গিয়ে হয়। তো এইটার ক্ষেত্রে কিন্তু সেটার কোনো পসিবিলিটি নেই। এটাতে যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ক্লাস 4 গ্যাস লিফট টেকনোলজি। মানে জেনারেলি কি হয়, নর্মাল যে এরগোনমিক চেয়ারগুলো থাকে সেগুলোতে ক্লাস 2 বা 3 ইউজ করা হয়, আর সেগুলোর পাওয়ারও তো বেশি থাকে না। মানে ফার্স্ট দিকে তো ভালো পারফর্ম করে, কিন্তু একটা টাইমের পর এটা একটু বসে যাওয়ার চান্সেস থাকে। বাট এটা যথেষ্ট পাওয়ারফুল আর খুব স্মুথও। মানে আমি যখন একটা সিম্পল পা দিয়ে একটা রোটেশন দিলাম, আর তাতেই এটা কত বেশি কত স্মুথলি দেখো রোটেট করলো। আর এই ব্যাপারটা কিন্তু তোমরা অ্যাকচুয়ালি ফিল করতে পারবে চেয়ারগুলো ইউজ করে। আর এসব চেয়ারগুলোর আরেকটা ব্যাপার থাকে যে এটা কতটা স্মুথলি গ্লাইড করছে তোমার ঘরের মধ্যে। তো এটাতে যে হুইলসগুলো ইউজ করা হয়েছে সেটাও কিন্তু খুবই স্মুথ আর খুবই হাই কোয়ালিটি। আর যে বেসটা ইউজ করা হয়েছে না, এটা কিন্তু ফুললি নাইলনের, মানে এটা নর্মালের থেকে অনেক বেশি স্টাডি, আর ভেঙে যাওয়ার চান্সেস একদমই নেই বলতে পারো। ফাইনালি এতক্ষণ পর আমি চেয়ারের ফিচারগুলো বলে শেষ করতে পারলাম। এইবার আমি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব এই লাস্ট 7 দিন ধরে চেয়ারটা ইউজ করে আমি কি ফিল করেছি সেইগুলো। দেখো, ফার্স্ট অফ অল চেয়ারটা তো খুবই কমফোর্টেবল। আর সবার আগে একটা জিনিস তোমরা নোটিস করবে, এই যে বসে যে কুশনি ফিলটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার খুব ভালো আর বেটার ফিল হয়েছে। আর নিচে যে স্মার্ট গ্রিড টেকনোলজিটা ইউজ করা হয়েছে, এটা তো এরা বলে অনেক কিছু পেটেন্টেড টেকনোলজি অ্যান্ড অল। মানে জেনারেলি দেখবে এই ধরনের অফিস চেয়ারগুলোতে বা গেমিং চেয়ারগুলোতে যে বডি হিটিং এর প্রবলেমটা হয় না, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। কিন্তু জেনারেলি মেশ চেয়ারগুলোতে বডি হিটিং এর অতটা প্রবলেম থাকেই না। তার কারণ অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ, এটা পেছনে পুরোটা মেশ, এখানে সব ফাঁকা, তো এখানে হিটিং প্রবলেম হওয়ার তো কোনো চান্সেসই। কিন্তু যে বসার জায়গাটা সেখানে তো আলটিমেটলি কুশনই থাকবে, বা এটার ক্ষেত্রে স্মার্ট গ্রিড টেকনোলজি। আলটিমেটলি এটাই ম্যাটার করছে যে বডি হিট করছে কি করছে না। লাস্ট 7 দিন ধরে আমি প্রচুর ইউজ করেছি চেয়ারটা, আর তাতে আমার কোনো রকম কোনো হিটিং ইস্যু হয়নি। কিন্তু গরম তো এখনো পড়েনি, গরম এখনো পড়া বাকি। তো তোমরা যদি চেয়ারটার একটা লং টার্ম ফিডব্যাক চাও যে অ্যাকচুয়াল গরমে ইউজ করে চেয়ারটার কোনো রকম কোনো ইস্যু হয়েছে কিনা, সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি ফিউচারে কোনো একটা ভিডিওতে এটার ফিডব্যাক দিয়ে দেবো, কারণ 7 দিন ইউজ করে একদম প্রপার ফিডব্যাক দেওয়াটা ইজ নট পসিবল। এনিওয়ে, এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিও যারা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।